বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 4 অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়ের 4.3 নিঃসরণের পরবর্তী অংশটুকু আলোচনা করব। পূর্বের ভিডিওটি যারা দেখোনি দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই বিষয়টি নিঃসরণ বিষয়টি বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। একটা বেলুনের ফুটো করার চেষ্টা করার জন্য টান টান হয়ে থাকা বেলুনটির ফুটোর চারপাশে খুব দ্রুত সরে গিয়ে ফুটোটিকে বড় করে ফেলতে চাই বলে বেলুনটি ফেটে যায়। দেখো, চিন্তা করো, ঘটনাটা হচ্ছে এমন যে আমরা যদি একটা বেলুনকে ছিদ্র করি, সেই বেলুনটা ছিদ্র দিয়ে নিশ্চয়ই বাতাস বের হবে যদি বেলুনটা আগে ফুলানো থাকে। এখন ওই বেলুনটাকে যদি চাপ দেওয়া হয়, তখন চাপ দিলে ওই ছিদ্রের উপরেও চাপ পড়বে এবং দ্রুত বাতাস বের হতে যাবে, এর কারণে বেলুনটি ফেটে যাবে সহজে, তাই বলা হয়েছে। এরপরে বলা হচ্ছে যেখানে ফুটো করা হবে সেখানে এক টুকরা কস্টেপ লাগিয়ে তার উপর আলপিন দিয়ে ফুটো করা হলে বেলুনটি আর ফেটে যাবে না। অর্থাৎ তখন কি ওই জায়গাটার চাপের পরিমাণটা কম আসবে, এই কারণে ফাটবে না। তখন বেলুনটি থেকে বাতাস ফুটো দিয়ে বেরিয়ে আসতে থাকবে এবং ধীরে ধীরে বেলুনটি চুপসে যাবে। অর্থাৎ তা না হলে যদি টেপটা আবার তুলে ফেলি, তাহলে সেই জায়গাটা আবার ফেটে যাবে, অর্থাৎ চাপ দিলে। এরপরে বলা হয়েছে বেলুনের ভেতরে বাতাসের চাপ ও বেলুনের বাইরের বাতাসের চাপ থেকে বেশি বলে উচ্চ চাপের কারণে ফুটো হওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের বাতাস অপেক্ষাকৃত নিম্ন চাপের দিকে ধাবিত হয়েছে এবং এই প্রক্রিয়াটি হচ্ছে নিঃসরণ। অর্থাৎ খুব সহজেই দেখো, চাপ দেওয়ার কারণে যেদিকে বাতাসের চাপ কম সেদিকে চলে যায় এই বেলুনের বাতাসটা। যদি আমি দেখতাম, এমন একটা পরিবেশ তৈরি করতাম যে একটা বাক্সের মধ্যে আমি এই বেলুনটা নিয়েছি এবং ছিদ্র করেছি, কিন্তু বাইরের চাপ, বাতাসের চাপ যদি ওই বাক্সের মধ্যে আমি আরো বেশি তৈরি করতে পারি কাঁচের বাক্সে, তাহলে কখনোই বেলুন থেকে বাতাস বাইরে বের হবে, তাও বাইরে বের হয়ে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিঃসরণের আরো উদাহরণ দেখতে পাই। যেমন আমরা বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস ব্যবহার করে থাকি। সিএনজি হচ্ছে মূলত উচ্চ চাপে সংকোচিত মিথেন গ্যাস। অর্থাৎ এটা খুব দুর্গন্ধযুক্ত একটা গ্যাস, যদিও বা এটা আমাদের দেশের সবচেয়ে ভালো প্রাকৃতিক গ্যাস এবং বিশুদ্ধভাবে পাওয়া যায়, যেটা গ্যাস সিলিন্ডারেও অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে যানবাহন জ্বালানোর সময় সিএনজি সিলিন্ডারের থেকে মিথেন গ্যাস নিঃসরিত হয়ে গাড়ি বা যানবাহনের ইঞ্জিনে প্রবেশ করে। আবার আমরা আমাদের বাসাতেও অনেক সময় রান্নার কাজে জ্বালানি হিসেবে সিলিন্ডারে রক্ষিত গ্যাস হিসেবে ব্যবহার করি। সেক্ষেত্রে আসলে প্রোপেন C3H8 এবং বিউটেন C4H10 গ্যাসকে উচ্চচাপে সংকোচিত করে তরল অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়। এই লাইনটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কারণ অনেকবার প্রাইমারি পরীক্ষায় এই টিকটি পড়ে থাকে যে আমাদের বসত বাড়িতে রান্নার কাজে কোন গ্যাস ব্যবহার করা হয়, যেটা প্রোপেন এবং বিউটেন। অনেকে এটা মনে রাখতে পারে, মুখস্থ করে রাখতে পারে, কিন্তু যে সংকেত ধরা হয় বা প্রশ্নের সংকেত আসে তখন আর পারে না। সেটা মনে রাখা সহজ হচ্ছে গিয়ে প্রোপেনের 3টে কার্বন আর বিউটেনের 4টে কার্বন। আর এখানে আমরা জানি যে যখন মিথেন, ইথেন, প্রোপেন এই ধরনের যৌগগুলো আসে, তাদের সাধারণ সংকেত আসে CnH2n+2, অর্থাৎ এই আকারে আমার লিখলেও হয়ে যায়। এরপরে বলা হয়েছে গ্যাসের চুলা জ্বালানোর সময় সিলিন্ডারের মুখ খুলে দেওয়া হলে এই গ্যাসে পরিণত হয়ে সবেগে বের হয়ে আসে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।